এটা হচ্ছে 2310 স্কোয়ার ফিট 4 বেডরুম। আগে লিভিং ডাইনিং এরিয়াটা আপনি দেখে নিন। লিভিং ডাইনিং এরিয়া 38/22 এর কাছাকাছি অ্যাকশন এরিয়া 1 এই প্রপার্টিটা। এরপরে আমি দেখাচ্ছি অ্যাকশন এরিয়া 2তে একটা ফার্নিশড ফ্ল্যাট, যার কিন্তু লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া প্রায় 40/26, আর এটা ফার্নিশড, আর এটা হচ্ছে অ্যাকশন এরিয়া 2তে। তো চলুন নিউ টাউনের দিকে এগোনো যাক। আর এখন আমরা অ্যাকশন এরিয়া 1 থেকে এগোচ্ছি অ্যাকশন এরিয়া 2 এর দিকে নিউ টাউনে। আর একটা প্রপার্টি আমরা এক্সপ্লোর করব যেটা ফুললি ফার্নিশড। বিশ্ব বাংলা গেটকে আমরা ক্রস করে এখন আমরা এগোচ্ছি অ্যাকশন এরিয়া 2 এর দিকে। ভিতর থেকে যে রাস্তাটা যেটা বিশ্ব বাংলা শোরুম থেকে ওঠে, আর আমরা এখন জাস্ট এসে পৌঁছালাম আপনার আউল মোড়ের কাছে। সামনে যেটা দেখছেন মেট্রোর কাজ চলছে, এটা হচ্ছে আউল মোড়। জাস্ট আউল মোড় থেকে এটা হার্ডলি 150 মিটার্স, আর এই রাস্তাটা চলে যাচ্ছে আপনার 16 নম্বর ট্যাঙ্কের দিকে। তো এখানে আপনার আসছে হাইকোর্টটা, আর আমরা একটা এক্সপ্লোর করতে চলেছি ফুললি ফার্নিশড, আলট্রা লাক্সারি ফার্নিশ। লোকেশনটা আপনাকে বলে দিয়েছি, দুটো MIG 1250কে এটা মার্চ করে বানানো হয়েছে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। নমস্কার, আমি বিভাস সিং আর স্বাগত জানাই আপনাকে আমাদের চ্যানেল VS কনসালটেন্টে। সবার আগে প্রপার্টিটা এক্সপ্লোর করার আগে এই জিনিসটা আপনাকে দেখিয়ে দিতে চাই। পুরো ঈশান কোণের মধ্যে এই একটা ভগবানের মূর্তি রাধাকৃষ্ণের বানানো হয়েছে নর্থ ইস্ট কর্নার। ফ্ল্যাটটা কমপ্লিটলি ফার্নিশড অ্যান্ড আলট্রা লাক্সারি, যেটা আপনাকে একটু আগে বললাম। 2500 স্কোয়ার ফিটের ফ্ল্যাটকে দুটো MIGকে মার্চ করে বানানো হয়েছে। এন্ট্রি যখন আমরা করছি, এটা হচ্ছে আপনার এন্ট্রি। আপনি ফল সিলিংটা আগে দেখে নিন, প্রিমিয়াম কোয়ালিটি এখানে ইউটিলাইজ করা হয়েছে। তার সঙ্গে ফ্লোরিংটা আপনি দেখুন, এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি টাইলস দিয়ে কিন্তু করা হয়েছে কোঅপারেটিভ। আর দুটো 1250কে মার্চ করা হয়েছে। লিভিং কাম ডাইনিং এরিয়াটা আপনি দেখে নিতে পাচ্ছেন, এটা অ্যাপ্রক্স আপনার 40/28 এর কাছাকাছি লিভিং কাম ডাইনিং এরিয়া। ফল সিলিংটা আপনি দেখে নিন, ইম্পোর্টেড লাইটগুলো লাগানো হয়েছে চারদিক থেকে। আর তার সঙ্গে কিন্তু এই যে লিফটটা আসছে, এখন প্রায় বাজে 12:30, কিছুটা লাইট জ্বালানো হয়েছে। আর আপনি এই লুকটা দেখতে পাচ্ছেন, ডোরটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির দেওয়া হয়েছে। ফ্ল্যাটটা হচ্ছে জাস্ট আপনার আউল মোড়ের কাছে, আর এটা কমপ্লিটলি আলট্রা লাক্সারি ফার্নিশড ফ্ল্যাট। তো আমরা এখন যেটা দেখলাম, এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। একটা বিশাল স্পেস দেওয়া হয়েছে, বিশাল স্পেস। তার সঙ্গে উইন্ডোগুলো যেগুলো দেখছেন, এখানে কার্টেনগুলো দেওয়া হয়েছে। এদিকে মন্দিরটা যেটা দেখালাম, এইদিকে এটা একটা বেডরুম যেটা এখন উনি অফিস পারপাসে ইউজ করছেন। এই বেডরুমের সাইজ আপনার হচ্ছে প্রায় 14/12 কাছাকাছি। ইম্পোর্টেড কার্টেন্সগুলো দেওয়া হয়েছে। তার সঙ্গে এখানে কিন্তু উডেন কাজ করা হয়েছে, আপনি ওয়ালের মধ্যে দেখছেন তো উডেনের কাজ করা হয়েছে। এইদিকে আপনি দেখতে পাচ্ছেন কার্টেন্সগুলোকে উইন্ডোর মধ্যে লাগানো হয়েছে। তো এইভাবে বিল্ডিংটাকে, মানে এইভাবে ফ্ল্যাটটাকে ফার্নিশ করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে, আপনি দেখতে পাচ্ছেন সব জায়গায়। এবার আমরা যদি বলি আপনার এই দিকের এই ডোরটা, তো এই ডোরটাকে আমরা যদি ওপেন করি, তো এখানে একটা ব্যালকনি হচ্ছে ছোট। এটা কিন্তু ছোট ব্যালকনি, টোটাল 4টে ব্যালকনি পাবেন এটায়। এটা কিন্তু একটা ছোট্ট ব্যালকনি, যেটা আপনার কিন্তু ব্যাক সাইডে ভিউ দেখাচ্ছে। কিন্তু ঘাবড়াবেন না, ব্যাক সাইডে ভিউয়ের আগে আপনাকে আমি কি দেখাতে চলেছি সেটা আপনাকে বলছি। এটা আরেকটা ব্যালকনি, দুটো ব্যালকনি আপনি দেখলেন যেটা ব্যাক সাইডে হচ্ছে। তো ব্যালকনির সাইজগুলো এখানে যেহেতু পিকচারের মধ্যে আপনি দেখে নিলেন, ভিডিওর মধ্যে একটু ছোট আছে, বাট নেভার মাইন্ড। আমরা একটু ভিতরে যাব। ভিতরে গেলে আমরা একটা বেডরুম এবার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে প্রায় আপনার 16/12। তার সঙ্গে ওয়ালসের মধ্যে দেখুন আপনার টাইলসগুলো বসানো হয়েছে, ইম্পোর্টেড টাইলস। তার সঙ্গে ভালোভাবে এটাকে অর্গানাইজ করা হয়েছে, ফার্নিশ করা হয়েছে। ডিফারেন্ট জিনিসগুলোকে এখানে ইউজ করা হয়েছে। এখানে একটা আপনার ওয়াশ বেসিনের প্রভিশন দেওয়া আছে, তার সঙ্গে আপনার এখানে ওয়াশিং মেশিন আছে। আবার সেটাই বললাম, ইম্পোর্টেড কার্টেন্সগুলো দেওয়া আছে। আর যদি এই দরজাটা আমরা যদি খুলি, তাহলে এটা হচ্ছে ওয়াশরুম। আপনার ওয়াশরুমটাকেও কিন্তু ইনি কিন্তু মডিফাই করেছেন, কোঅপারেটিভের জিনিসটা উনি নেননি। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা পুরো অ্যাঙ্গেলই বসিয়ে দেওয়া হয়েছে ফর ডিফারেন্ট অপারেশন অফ দ্য ওয়াশরুম। তো এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমের পরে আবার আমরা চলে আসছি আরেকটা বেডরুমে। এই বেডরুমটাতেও অফিস পারপাসের জন্য ইউজ করা হচ্ছে। বেডরুমটা এখানে এটা হবে 14/12। তার সঙ্গে আপনি যদি ফল সিলিংয়ে দেখেন, পুরো উডেন ফিনিশের কাজ করা হয়েছে, নো জিপসাম প্লাই। এটা পুরোটা উডেন প্লাই থেকে কাজ করা হয়েছে। আর এটাও কিন্তু একটা বেডরুম হিসাবে ইনি ইউজ করছেন। তো টোটাল এখানে 2500 স্কোয়ার ফিটের এরিয়ার মধ্যে এখানে কিন্তু দুটো ফ্ল্যাটকে মার্চ করা হয়েছে। এবার আমরা যাচ্ছি ব্যালকনির দিকে। তো এটা হচ্ছে আপনার ব্যালকনি, যেটা আপনার কিন্তু রোড ফেসিং। সামনে আপনি দেখতে পাচ্ছেন
মেট্রোর কাজটা চলছে আউল মোড়ের। ব্যালকনির যদি আমি সাইজ বলি, এটা আপনার প্রায়, আচ্ছা ওইদিকেও একটা ব্যালকনি আছে আর এইদিকে একটা ব্যালকনি আছে, টোটাল দুটো ব্যালকনি আছে। ব্যালকনির যদি সাইজ বলি, এটা হচ্ছে আপনার প্রায় 10x4 কাছে। সামনে যেটা দেখতে পাচ্ছেন মেট্রোর কাজ চলছে, আর এখানে ইন্টেরিয়ারটা মানে মন আপনার ভরে যাবে ইন্টেরিয়ার দেখে। কিন্তু আপনাকে কিচেনটা দেখানো হয়নি, তো কিচেনটা আমরা দেখাবো। ফল সিলিংটা তো আপনি দেখেই নিলেন, সব কিছু আপনাকে আমি ভিডিওতে বলেছি। তো আপনি একটু জাস্ট এনজয় করুন। আমরা এখন কিচেনের দিকে আস্তে করে এগোবো। ওই যে আর্চটা সামনে দেখতে পাচ্ছেন, ওই জায়গায় কিচেন আছে। আর এটা কিন্তু পুরো একটা ফ্লোরের মধ্যে দুটো বেডরুম, মানে 4.5 কাঠা জমির উপরে এটাকে করা হয়েছে। মন্দিরটা আপনাকে আগেই দেখিয়েছিলাম, আর এই বেডরুমটাও আপনাকে আমি দেখিয়েছিলাম। এবার আমরা কিন্তু যাব আপনার কিচেনের দিকে। তো কিচেনের দিকে যাওয়ার আগে এই ভিউটা আপনাকে একটু দেখিয়ে দিই, যে ফিনিশিং উনি যে হিসাবে করেছেন। আর এখানে আমরা যদি বলি, এটা একটা আর্চ দেওয়া আছে, এই আর্চটাই কিন্তু কিচেনের দিকে কিন্তু লিড করবে, ভালো করে করা হয়েছে। সামনে যেটা দেখতে পাচ্ছেন কিচেন আছে, আর এই দিকেও আপনি দেখবেন অ্যান্টিক জিনিসগুলোকে রাখা হয়েছে। তার সঙ্গে এখানে আপনার ক্যাবিনেটসগুলো করা হয়েছে, আর এসির কিন্তু সুইচেসগুলোও কিন্তু এই ক্যাবিনেটসের মধ্যে ঢোকানো আছে, মানে নাথিং ইজ ভিজিবল। আর এটা পুরো টাইলস দেওয়া আছে। আপনি যদি আমি ওয়ালসের কথা বলি, তো পুরোটা টাইলস দেওয়া আছে, ভগবানের মূর্তি দেওয়া আছে। তো এইভাবে এই বাড়িটাকে উনি সাজিয়েছেন। 3টে বেডরুম, মানে টোটাল তো হয় 6টা বেডরুম, কিন্তু 3টে বেডরুমের রাখে কনভার্ট করেছেন। ওয়াশরুমটা এখানে আপনি দেখতে পাচ্ছেন, 3টে ওয়াশরুম রাখা হয়েছে। তো ওয়াশরুমটারও ফিনিশিং ভালো দিয়েছে। তো আপনি এই ভিউটাকে এনজয় করুন। আর এই প্রপার্টিটার লোকেশন আপনাকে আমি যেহেতু বলে দিয়েছি, এটা আউল মোড় থেকে ঠিক পাশে আছে। প্রিমিয়াম কোয়ালিটির সব কিছু দেওয়া হয়েছে। তো আপনি এটা যদি সাইট ভিজিট করতে চান, কিংবা পারচেস করতে চান, কিংবা কোনো ধরনের ইনকোয়ারি থাকে, তাহলে নিচে যে নাম্বারটা ডিসপ্লে হচ্ছে সেই নাম্বারগুলোতে আপনি কল করতে পারেন। এটা হচ্ছে আপনার বাইরের যে ভিউটা আমি বলছি, যে গেটটা হচ্ছে, এখানে আপনি পার্কিং পেয়ে যাবেন। আর বিল্ডিংয়ের এলিভেশন আমি যদি বলি, তাহলে বিল্ডিংয়ের এলিভেশনটা এইভাবে আপনি কিন্তু দেখতে পারবেন। তো এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট আমরা আপনাকে দেখালাম। তো এখানে আপনি কিন্তু ভিজিট করতে গেলে আমাদেরকে কল করতে হবে। প্রপার্টির কস্ট আমরা একটু পরেই বলছি। এবার আমরা কিন্তু কিচেনের দিকে মুভ করছি। তাহলে কিচেনটা আপনাকে একবার দেখিয়ে দিই। কিচেনের এখানে কিন্তু এটা একটা বেডরুমের মতনই, মানে এখানে বেডরুম বানানোর কথা ছিল, উনি বেডরুম বানায়নি। এটা দেখুন, আপনার ফ্লোরটা আগে একটু দেখুন, তারপরে এটা হচ্ছে কিচেন। আপনার একটা ওপেন কিচেন দেওয়া হয়েছে, র্যাকগুলো করা আছে, ক্যাবিনেটসগুলো করা আছে। এখানেও কিন্তু ফলস সিলিং আছে। সামনে কিন্তু আরেকটা ব্যালকনি আছে। টোটাল 3টে ব্যালকনি, 2টো ব্যালকনি আপনার ফ্রন্টের দিকে যেটা রোড ফেসিং, আর 2টো ব্যালকনি আপনার ব্যাক সাইডের দিকে আছে। তো কিচেনের মধ্যে যদি আমি একটু যাই, আপনাকে যদি আমি ক্যাবিনেটসগুলো খুলে যদি আমি একটু আপনাকে দেখাই, তাহলে আপনি দেখুন এখানে বেসিনটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। আর এখানে আমি যদি ক্যাবিনেটটাকে জাস্ট যদি ওপেন করি, তো দেখুন এই ক্যাবিনেটসগুলোকে এইভাবে বানানো হয়েছে, ইম্পোর্টেড প্লাই দিয়ে বানানো হয়েছে। তো এটা কিন্তু কোনো নর্মাল প্লাই দিয়ে না। তো লাক্সারি, আল্ট্রা লাক্সারি বলার মানে আমার এটাই হলো। এখানে দেখুন আপনার একটা সেলফ টাইপের করা আছে, যেটা আপনি যখনই দরজাটা খুলছেন, তো ভিতরের যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো এগিয়ে চলে আসছে। আর যেই দরজাগুলো বন্ধ করছেন, তখন কি হচ্ছে কি, এই প্ল্যাটফর্মগুলো আবার ভিতরের দিকে ঢুকে চলে যাচ্ছে। তো এটা হচ্ছে আপনার আল্ট্রা লাক্সারি কিচেন, ওইভাবে কিন্তু লুকটা দেওয়া হয়েছিল। তো ওভারঅল এই প্রপার্টিটা হচ্ছে আপনার লোকেশন আপনাকে বলেছি, ইকো পার্ক থেকেও কাছে হবে, টেকনোপলিস থেকেও কাছে হবে, সেক্টর 5 থেকেও কাছে হবে, এয়ারপোর্ট থেকেও কাছে হবে। আপকামিং মেট্রো এখানেই হচ্ছে, আর ওখানে আপনার হাইকোর্ট হচ্ছে। তাহলে এখানে ওই সামনেটা দেখতে পাচ্ছেন, সেটা মেট্রোর কাজ চলছে। তো এই প্রপার্টিটা এখন অন সেল আছে, অ্যান্ড ইমিডিয়েট সেল বলতে পারি, ইমিডিয়েট সেল আছে। টোটাল এই প্রাইস, এই প্রপার্টির যেটা রাখা হচ্ছে, সেই প্রাইসটা আপনাকে আরেকটু পরে বলছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন, তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, কেন কি এরপরে যে ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো কিন্তু অ্যাফোর্ডেবল হাউসিংয়ের মধ্যে হবে। কোঅপারেটিভের মধ্যে আপনি যদি 52, 53-এর মধ্যে যদি 2 BHK নিতে চান, সেটাও আমরা আপনাকে প্রোভাইড করবো। আর 3 BHK যদি MIG, HIG নিতে চান, সেটাও আমরা প্রোভাইড করতে পারি। 1 পয়েন্ট কন্ট্যাক্ট একটাই হচ্ছে, সেটা নিচের নাম্বার। এখানে যদি আপনি কল করেন, তাহলে আমাদের সঙ্গে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন। তাহলে এটা হলো একটা ভিডিও আমরা যেটা আপনাকে আজকে দেখালাম। 2500 স্কোয়ার ফিট, 2 BHK, 3 BHK MIG দুটোকে মার্চ করা হচ্ছে, আর আলট্রা লাক্সারি ফিনিশিং দেওয়া হয়েছে, যার মানে কোনো তুলনা হয় না। আর আপনি যদি এই বাজেট আপনি হোল্ড করে চলতে পারেন, তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবার প্রাইজিংটা আমি বলে দিই। প্রাইজিং এর হচ্ছে আপনার 2.45 CR, 2,45,00,000 টাকা, 2500 স্কোয়ার ফিট MIG। এখানে কিন্তু আপনার নর্মালি MIG কিন্তু 75 লাখে বিক্রি হচ্ছে আউল মোড়ের কাছে, কিংবা 80 লাখের মধ্যে। তো দুটোই হয়ে যাচ্ছে আপনার 1,60,00,000 টাকা। তারপরে এই ইন্টেরিয়ার, তো এর দাম রাখা হয়েছে 2,45,00,000, কিছুটা নেগোসিয়েবল আছে। পরবর্তী ভিডিওতে আমরা আপনাকে দেখাবো আরেকটা কোঅপারেটিভ, যেটা আপনার কিন্তু
বাজেটে হবে 65 লাখসের মধ্যে। এটা আপনার সিটি সেন্টার 2 এর কাছে হবে। তো এটার জন্য আপনি চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে দেবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। মিট করছি নেক্সট ভিডিওতে। নমস্কার।